এইসব জিনিসপত্র ছড়ানো ছিটানো। প্রথমে না ভয় পেয়ে গেছিলাম, কি বলতো বেশ কিছুদিন আগে অ্যামাজন থেকে একটা ব্যাগ অর্ডার করেছিলাম, খুব পছন্দ মানে করেই অর্ডারটা করেছিলাম। তো ফাইনালি আজকে বিকেল করেই ব্যাগটা এসছে। তো ভয়ে ভয়ে খুলছিলাম কি আছে কি না, বাট এত পছন্দ হয়েছে না ব্যাগটা, যতটা মানে স্ক্রিনে দেখেছিলাম তার থেকেও মনে হচ্ছে বেশি চকচক করছে, খুব সুন্দর। এবার নিজে নিজে এখানে গাড়ি আসবে না, এখানে তুমি চালাও, এখানে নিজে নিজে চালাও। হবে হবে, তুমি প্যাডেল করো প্যাডেল করো। এই তো সোজা তাকাতে হবে, প্যাডেল করতে হবে। এই তো হচ্ছে হচ্ছে ইয়ে হচ্ছে, বাহ বাহ, হচ্ছে হচ্ছে। সোজা সোজা তাকাও আর প্যাডেল করো, সোজা তাকাও আর প্যাডেল করো। হ্যাঁ প্যাডেল করো, চাপ দাও, পায়ে চাপ দাও। আমার বাবা শিখে গেছে। চলো 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 চলো, বাহ বাহ। এই তো এই তো, পড়বে না, ওই পাশে চাকা আছে না, পড়বে না। তুমি চলে আসো চলে আসো, পড়বে না, চলে আসো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন সকাল 11:05 বাজে। আর কি করছি দেখো, সংসারে কাজবাজ ফেলে ছেলেকে নিয়ে এসেছি ঘুরতে। আর কোথায় এসেছি বলো তো? এসেছি হচ্ছে ধর্মশালায়। যেহেতু 11টা পার করে গেছে, সেহেতু স্কুলের বাচ্চারা তো সব ঢুকে গেছে, রাস্তাটা মোটামুটি ফাঁকা। আর ওই দিকটাতে যাবে না ছেলে, আবার এই দিকটাতেই আসবে। আর যে রাস্তাটাতে যায় ওটা না খুব ছায়া ছায়া, আর রাস্তাটাও অত বেশি স্মুথ না, সেই কারণে দেখলাম রাস্তাটা বেশ ফাঁকাই আছে, তো এইদিকে নিয়ে আসলাম। তো রাস্তা থেকে আমরা ঢুকে গেছি পুরো ধর্মশালাতে। আর একেবারে সামনেটাতে এরকমভাবে স্নান করা রয়েছে, তো তো রাস্তাটা বেশ মসৃণ। আর ভেতরে ও আঁকা বাঁকা করলেও কোনো সমস্যা হচ্ছে না, কেননা এখানে তো কোনো গাড়ি ঘোড়ার ব্যাপার নেই। আর রোদটাও যা ভালো পড়ছে না, যাতে করে 2-10 মিনিট একটু রোদ খাওয়া হয়ে যাবে দুজনের। তো এই হচ্ছে মা ছেলের ফান্ডা। সকালবেলা বর্মশাই অফিস চলে গেছে, তা আমি আর ছেলে এখন ঘুরু করবো একটুখানি, তাই তো বাবা? আজকে কোনো বাড়ি যাওয়া নেই, কিন্তু মা তো কাজ করবে তখন। সোজা সোজা সোজা, প্যাডেল করো প্যাডেল করো। হ্যাঁ সোজা। হ্যাঁ আমি পারি না, তাহলে কে পারে? আমি পারি। তাহলে প্যাডেলটা করো, সোজা তাকাতে। আমি কি বলেছি? সোজা তাকাবে, পায়ে চাপ দেবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। রোদ্দুর একা চলে যাবে, একা চলে গেছে রোদ্দুর। ছাদে এসেছিলাম নিজের কাজে, কিন্তু এর দিক থেকে আর চোখ ফেরাতে পারলাম না। দেখো বর্মশাইয়ের ছাদ বাগানে একটা কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে, পুরো পিচ কালারের একটা ফুল। কাছ থেকে যে কি ভালো লাগছে, আর কতটা বড় হয়েছে দেখো। মা তো প্রিয়ার হাত দিয়ে বেশ কিছুটা ডালের বড়ি পাঠিয়ে দিয়েছিল, রোজই একটু একটু রোদ দিচ্ছিলাম মা বলেছিল, তো তার মধ্যে এই কটা পড়ে রয়েছে। আজকে রান্না করব ফুলকপির তরকারি, তো বড়িটাই নিতে এসেছিলাম। তো চলো বড়িটা নিয়ে যাই, আজকেই লাস্ট হয়ে যাবে। চলো বড়িটা নাও, ধরো। বড়াটা রান্না করবো তো আজকে। এগুলো বড়া কাঁচা খায় না। আর আজকে সকালেই চাকি বেলনাটাও ধুয়ে দিয়েছিলাম। কালকে রাতেও পরোটা হয়েছে, আর আজকে সকালেও একটু বর্মশাইকে পরোটা বানিয়ে দিয়েছি টিফিনে। তো চলো, এটা শুকিয়ে গেছে, এটাও নিয়ে চলে যাই। ছাদে থেকে বড়িটাকে নিয়ে এসেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আর রান্নাটা হয়ে গেছে দেখো। আলু ফুলকপি আর ডালের বড়ি দিয়ে একটা মাখা তরকারি, আর সকালের কিছু কিছু তরকারি আছে। এই তরকারিটা অল্পই বানিয়েছি, শুধু আমার আর রোদ্দুরের জন্য। আজকে সকাল টাইমটা অনেকটা লেট হয়ে গেছিলো, মানে রোদ্দুর আসতেই চাইছিল না। তারপরে তো মোটামুটি ওখানেই 1.5 ঘন্টা মতো কেটে গেছে। বাড়ি এসে রান্না, স্নান, খাওয়া, সে যে কি তাড়াহুড়ি লেগে গেছে সে কি আর বলবো। তার উপরে রোদ্দুরের লেজুরপনা তো রয়েছেই। তো রোদ্দুরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। তারপরে বাদবাকি কাজটুকু করে ছাদের এই জামাকাপড়গুলোও নিয়ে এলাম, কেননা 4টে বাজে, ছাদে তো আর এক ফোঁটাও রোদ নেই, আর একটু পরে অন্ধকার নামে আসবে। তো সেই কারণে নিয়ে এসছি। আর দেখো
কিচ্ছু শুকোয়নি, মানে ওই হালকা পাতলা দু একটা গামছা টামছা আর একটা বেডশিট কাঁচা হয়েছিল, সেইটা ছাড়া কিচ্ছু শুকোয়নি। তো সেগুলো আছে, ওগুলো এখন আর ভাজাবো না, বিকেলবেলা একেবারে সন্ধ্যের দিকে সন্ধ্যা টন্ধা দিয়ে তখন একটুখানি ভাজাবো। তো আমি একটু রেস্ট নেব, আর পারছি না, একটুখানি রেস্ট নিয়ে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে সন্ধ্যাবেলা। একটুখানি শোবো ভেবেছিলাম, কিন্তু আজকে এমন ঘুমিয়ে গেছি না, উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তো উঠে আগে সন্ধ্যাটা দিয়ে দিয়েছি, রোদ্দুরকেও এখনও খাওয়া হয়নি, মানে খাবার তো রান্নাই হয়নি এখনও। উঠে প্রথমে সন্ধ্যা দিয়ে নিলাম, তারপরে ওকে ওই ঘরে টিভি চালিয়ে দিয়েছি। আর বিছানাটা সন্ধ্যাবেলা এরকম থাকলে তো ভালো লাগে না, বিছানাটা একটু গুছিয়ে তারপরে রান্নাঘরে যাব। আর রান্নাঘরে ঢুকলে তো আর বেরোতেও পারবো না। তো চলো ঝটপট করে বিছানাটাকে গুছিয়ে নিই। কি নিবি বল, কি নিবি? পড়ে যাবে তো অনেক কিছু। কি ওখানে তোমার সাজের জিনিস থাকে না, ওখানে থাকে না, ওটা মায়ের সাজের জিনিস। ওখানে চিরুনি লিপস্টিক ওগুলো কি করবা তুমি? লিপস্টিক দেবা? লিপস্টিক দেবা? দিয়ে দেবো, দিয়ে দেবো। তুমি একা? আচ্ছা উড়ি বাবা, তুমি একা লিপস্টিক দেবা? বেশি এই না, তুমি খুলতে পারবা? দেখি কই লিপস্টিক, দেখি তোমার লিপস্টিক, দেখি দেখি, অল্প অল্প আচ্ছা। হ্যাঁ ঠোঁট দিয়ে দেবা নাকি? এরকম দুজনে এরকম করো। আরে বাবির ঠোঁটটা তো লাল হয়ে গেছে লিপস্টিক দিয়ে। আয়নাতে দেখো, আয়নাতে দেখো, আয়নাতে দেখো। ওটা লিপ বাম, তুই জানো? বহুত ভাইস, চলো। আমি জানি তো লিপ বাম। সবাইকারটা বুঝিয়ে দিয়ে নিজের জন্য একটু চা করে নিলাম, রোদ্দুরকেও দিয়ে দিয়েছি আর ওর পাপাকেও চা করে দিয়েছি। আর এখন চাটা আমার। এইসব জিনিসপত্র ছড়ানো ছিটানো, প্রথমে না ভয় পেয়ে গেছিলাম, কি বলতো, বেশ কিছুদিন আগে অ্যামাজন থেকে একটা ব্যাগ অর্ডার করেছিলাম, খুব পছন্দ মানে করেই অর্ডারটা করেছিলাম। তো ফাইনালি আজকে বিকেল বিকেল করে ব্যাগটা এসছে। তো ভয়ে ভয়ে খুলছিলাম কি আছে কি না, বাট এত পছন্দ হয়েছে না ব্যাগটা, যতটা মানে স্ক্রিনে দেখেছিলাম তার থেকেও মনে হচ্ছে বেশি চকচক করছে, খুব সুন্দর। আর দামটাও বেশ ভালোই নিয়েছে, তো দাম অনুযায়ী আমার বেশ পছন্দ হয়ে গেছে জিনিসটা। একেবারে ডিপ চেরি কালারের, বিয়ে পারপাস নেওয়া হয়েছে, প্রিয়ার তো সামনে বিয়ে, তো সেই কারণে একটা জমকালো ব্যাগ খুব দরকার ছিল, আর সেটা আমার কাছে ছিল না। তো ফাইনালি এটা নিয়ে নেওয়া হলো। আর এর ভিতরটা দেখো কি সুন্দর, এই দেখো বড় একটা চেন আছে, মাঝখানে ছোট ছোট অনেকগুলো পকেটের মতো আছে। আর এই যে এরকম ভাবেও নেওয়া যাবে, আবার এর সাথে একটা বড়, খুব সুন্দর না ব্যাগটা? আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই দেখো কালারটা যেমনটা দেখেছিলাম তেমনটাই কিন্তু এসছে, একেবারে ভালো, এক্সোটিক। কালকে তো রবিবার ছিল, কিন্তু বর্মশাইয়ের কালকে আর এই সমস্ত বাজারের সময় মেলেনি, তো সেই কারণে আজকে কলেজ থেকে ফিরে সন্ধ্যাবেলায় চাটা খেয়ে এখনই নিয়ে এলো। তো এই সমস্ত বাজারগুলো এখন গোছানোর গল্প চলে এসছে। তো চলো বাজারগুলো গুছিয়ে নিই, অনেক বাজার যেগুলো ঘরে একদমই ছিল না, আর যেটাতে থাকে সেইটাতেও পুরো ফাঁকা, শুধুমাত্র একটুখানি চিড়ে পড়ে রয়েছে। তো যতটুকু প্রয়োজন সেগুলো তো ঢালতে লাগবে, তাছাড়া যতক্ষণ না কৌটো ফাঁকা হচ্ছে ততক্ষণ এখানেই ভর্তি থাক। আগেরটা না ফুরালে তো নতুন করে ভরি না, সেই কারণেই আর কি। আর আজকে আর একটা নতুন জিনিসও নিয়ে এসছে, কি বলতো, এটা হচ্ছে ঝোলা গুড়। কিন্তু ঝোলা গুড় খাবো কি দিয়ে, পিঠেই তো হয়নি এখনো। যাই হোক, এটা ঢেলে রাখতে হবে।
আজকে রাতের খাবারটা একটু স্পেশাল। মাঝে মধ্যে রাতের খাবার যদি এরকম সাজানো গোছানো হয় কি ভালো লাগে না। তো আমার আর বড়মশাইয়ের খাবারটা নিয়ে চলে এসেছি, গরম গরম বিরিয়ানি। তো এখানে একজনের আসন পাতা আছে, এখানে একজনের। বিরিয়ানিগুলো গরম গরম এবার খেয়ে নিতে হবে।